হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্যে 2 কোটি গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক নাকি স্বেচ্ছায়, বিল বাড়বে নাকি কমবে। তো দেখুন, স্মার্ট মিটার নিয়ে রাজ্যে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে, যেখানে সরকারি বিভিন্ন আধিকারিক দপ্তর থেকে শুরু করে সরকারের বিভিন্ন কর্মচারীদের এই স্মার্ট মিটার বসাতে বলা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন জারি করা হয়েছে। এবং এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু একটা চরম উত্তেজনা তৈরি হয়েছে। অনেক সাধারণ মানুষও কিন্তু ভাবছেন যে তাদের বাড়িতে আদৌ স্মার্ট মিটার বসানো হবে কি হবে না। তো রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অনেক দিন আগে থেকেই এই স্মার্ট মিটার বসানোর ব্যাপারে কিন্তু একটা যে গুজব বা কথা সেটা কিন্তু আসছিল, এবং সেটা বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্য সরকার কিন্তু এই স্মার্ট মিটার বসানোর জন্য যে সিদ্ধান্ত সেটা কিন্তু নিয়েছে। তো এই ভিডিওর মধ্যে দিয়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব স্মার্ট মিটারের সুবিধা কী, অসুবিধাগুলো কী 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 হতে পারে পরিবর্তন, কিভাবে আপনি স্মার্ট মিটারে কাজ করবেন বা কিভাবে আপনি বিল রিচার্জ করবেন, সাথে সাথে এক্ষেত্রে সরকারি কর্মচারীদের কি প্রতিক্রিয়া উঠে আসছে, তারা বাধ্যতামূলক কি না এই স্মার্ট মিটার বসানো নিয়ে, এই সমস্ত তথ্য এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত স্মার্ট মিটার কি সেটা আমাদের একটু জানা প্রয়োজন। তো স্মার্ট মিটার হচ্ছে ডিজিটাল বিদ্যুৎ মিটার, যা রিয়েল টাইমে বিদ্যুৎ ব্যবহার রেকর্ড করে এবং স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরে পাঠায়। এতে কি হয় না, এতে মিটারের যে রিডার এসে রিডিং নেওয়ার যে প্রয়োজন সেটা কিন্তু হয় না। প্রথমত আপনাদের বাড়িতে বাড়িতে যে এই যে রিডিং নিতে আসে মিটারে, সেটা কিন্তু আর নিতে আসবে না, অর্থাৎ মিটারের জন্য রিডার আসার প্রয়োজন নেই। রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহার রেকর্ড করে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরে তথ্য পাঠায় এবং সঠিক বিলিং এবং ব্যবহার সম্পর্কে স্বচ্ছ তথ্য দেয়, সাথে সাথে বিদ্যুৎ সরবরাহের যে নিয়ন্ত্রণ এবং সাশ্রয় আনে, এটা কিন্তু বলা হচ্ছে। দ্বিতীয়ত কি না, পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার কেন বসানো হচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখুন, কেন্দ্র সরকারের RDSS অর্থাৎ কি না, রিম্বার্ট ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম প্রকল্পের অধীনে, যেখানে বলা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিক করার জন্য স্মার্ট মিটার বসানো হচ্ছে। এখানে কি কি বলা হচ্ছে না, সঠিক বিলিং, স্বয়ংক্রিয় রিডিং মাধ্যমে সঠিক এবং নির্ভুল বিদ্যুৎ যে বিল সেটা তৈরি হয়। বিদ্যুৎ চুরি এখানে কমানোর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে এবং দ্রুত ত্রুটি শনাক্তকরণের জন্য করা হচ্ছে। তাহলে এখানে কি বলা হচ্ছে না, অনলাইনে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে রিয়েল টাইম বিদ্যুৎ ব্যবহার অনলাইন পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ করা যাবে, সাথে সাথে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের তথ্য সহজে জানা যাবে। নেক্সট তারপরে কী বলা হচ্ছে না, কতগুলি স্মার্ট মিটার বসবে। তো দেখুন, 2026 সালে তথ্য অনুসারে বলা হচ্ছে যে 2026 সালে পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটি গ্রাহকের জন্য ধাপে ধাপে স্মার্ট মিটার স্থাপনের পরিকল্পনা কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ প্রায় 2 কোটি মিটার বসানো হবে। কোনভাবে বা কী ক্রমে? প্রথমত যেখানে বসানো হবে সেটা হচ্ছে সরকারি অফিস, অর্থাৎ প্রথমে সরকারি অফিসগুলিতে স্মার্ট মিটার বসানো হবে। দ্বিতীয় হচ্ছে সরকারি আবাসন, যেখানে তারপর সরকারি আবাসন বা কোয়ার্টারগুলিতে বসানো হবে। তৃতীয়ত হচ্ছে বড় শিল্প এবং বাণিজ্যিক গ্রাহক যে সমস্ত স্থান সেগুলোতে, এবং পরে সাধারণ গৃহস্থ গ্রাহক যারা রয়েছেন ওনাদের বাড়িতে পৌঁছাবে। কিন্তু ইতিমধ্যেই এই সরকারি অফিস, সরকারি আবাসন এই সমস্ত ব্যতিরেকেও সরকারি কর্মচারীদের জন্য এই স্মার্ট মিটার বসানোর যে সিদ্ধান্ত সেটা নিয়েছে এবং তার জন্য নোটিফিকেশনও জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবার আসছে WBSCDCL কতগুলি স্মার্ট মিটার বসিয়েছে এখন পর্যন্ত। তো এখানে WBSCDCL এর তথ্য অনুসারে বলা হচ্ছে যে প্রায় 6.8 লক্ষের বেশি স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। এর মধ্যে গ্রাহক মিটার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফার মিটার এবং ফিডার মিটারও রয়েছে। তো গ্রাহক মিটার এখানে কি না, দেখুন গৃহস্থ এবং বাণিজ্যিক গ্রাহকদের জন্য স্থাপন করা হয়েছে এই স্মার্ট মিটার। তাছাড়া ডিস্ট্রিবিউশন ট্রান্সফার মিটার কোনগুলো না, যেগুলো হচ্ছে
বিভিন্ন এলাকায় থাকা ডিস্ট্রিবিউশন ট্রান্সফারের ব্যবহার পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হয়। এবং আরেকটা হচ্ছে এই যে ফিডার মিটার, এই ফিডার লাইনের বিদ্যুৎ প্রবাহ এবং ব্যবহার পর্যবেক্ষণের জন্য কিন্তু স্থাপন করা হচ্ছে এই ফিডার মিটার, এবং সবগুলোই কিন্তু আধুনিক টেকনোলজির ভিত্তিতে এবং প্রত্যেকটাই কিন্তু স্মার্ট টেকনোলজির মধ্য দিয়ে WBSEDCL কিন্তু এই কাজগুলো করছে। এবার আসছে এই স্মার্ট মিটারের সুবিধা তাহলে কি। তো দেখুন, যে কোনো জিনিস যেটা সরকারের পরিকল্পনা মাফিক হচ্ছে অবশ্যই, কিন্তু এখানে অনেক কিছু যেমন সুবিধা রয়েছে, অনেক কিছু অসুবিধাও রয়েছে। তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে অবশ্যই এগুলো জানা দরকার যে স্মার্ট মিটারের সুবিধাগুলো কী প্রথমত, তারপর আপনার সামনে অসুবিধাগুলো তুলে ধরার চেষ্টা করব, কারণ অনেক জায়গাতে স্মার্ট মিটার বসেছে, ওনাদের পর্যবেক্ষণের ভিত্তিতে তথ্যগুলো দেওয়া। তো স্মার্ট মিটারের সুবিধা কী না, বাড়িতে বসে আপনি বিদ্যুতের ব্যবহার দেখা যায়, অর্থাৎ যেমন আপনি মোবাইল অ্যাপ বা হোয়াটসঅ্যাপের ওয়েবসাইটের মাধ্যমে সহজেই বিদ্যুৎ ব্যবহার দেখা যায়, অর্থাৎ আপনি কত ব্যবহার করছেন, রিচার্জ করছেন, রিয়েল টাইম যে তথ্য সেটাও পাওয়া যাবে, অর্থাৎ রিয়েল টাইমে বিদ্যুৎ ব্যবহারের তথ্য পাওয়া যায়, ফলে খরচ নিয়ন্ত্রণ রাখা যায়। আপনার বেশি খরচা হয়ে গেলে রিয়েল টাইমে আপনি তথ্যটা জানতে পারবেন। 3 নম্বর কি, ম্যানুয়াল রিডিংয়ের ভুল কমে, অর্থাৎ আপনার বাড়িতে কেউ যখন এই রিডিং নিতে আসে তখন অনেক সময় ভুল হয়ে থাকে, কারণ ব্যক্তি একজন মানুষ করছে এটা, সেক্ষেত্রে ভুল হতেই পারে। তো সেক্ষেত্রে ম্যানুয়াল রিডিং থেকে ভুল কম হবে, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এই তথ্য যাবে। তাছাড়া কি, দ্রুত বিল তৈরি হয়, অর্থাৎ একদম ডিটেলস নিখুঁতভাবে দ্রুত বিল তৈরি হবে। এছাড়া কি না, অনলাইন রিচার্জ এবং পেমেন্ট সুবিধা, অর্থাৎ আপনার ফোনে যেমন রিচার্জ না করলে আপনি দেখতে পারেন না বা কথা বলতে পারেন না বা নেট চালাতে পারেন না, ঠিক একইভাবে এই স্মার্ট মিটার যদি আপনি পেমেন্ট না করেন তাহলে আপনার আর যে স্মার্ট মিটার কানেকশান সেটা কিন্তু চলবে না, কারেন্ট আসবে না। এই তথ্যগুলো আসছে। এছাড়া কি, বিদ্যুৎ চুরি শনাক্ত করা সহজ হয়, অর্থাৎ এক্ষেত্রে বিদ্যুৎ যারা চুরি করে অনেক সময় হুকিং করে, সেই সমস্ত কাজগুলো থেকে স্বচ্ছতা আসবে। এই সমস্ত সুবিধাগুলো প্রথমত পাওয়া যাচ্ছে স্মার্ট মিটারের থেকে। এবার আসছে স্মার্ট মিটার কি প্রিপেড হবে, এটা একটা প্রশ্ন। তো দেখুন, কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গ গ্রাহকরা প্রিপেড অথবা পোস্টপেড দুই ধরনের বিকল্পই পেতে পারেন। এলাকার ভিত্তিতে ব্যবস্থা নির্ধারণ করা হবে। তাহলে প্রিপেড কি এবং পোস্টপেড কি। তাহলে প্রিপেড হচ্ছে সেটা যেটা আগে টাকা রিচার্জ করতে হবে, রিচার্জ অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করা যাবে, ব্যালেন্স শেষ হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাবে, মোবাইল অ্যাপ বা SMS এর মাধ্যমে ব্যালেন্স এবং ব্যবহার জানা যাবে, এটা হচ্ছে প্রিপেড। আর পোস্টপেড কি, পোস্টপেড হচ্ছে মাসের শেষে বিদ্যুৎ ব্যবহার অনুযায়ী বিল আসবে, অর্থাৎ যেটা হয় সাধারণত 3 মাস অন্তর অন্তর হয়, সেটা হয়তো 1 মাস অন্তর আসবে, আপনার একটা বিল আসবে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করতে হবে, আগে রিচার্জের প্রয়োজন থাকছে না এক্ষেত্রে, এবং আগের মতোই বিল ব্যবস্থা থাকবে, তবে স্মার্ট মিটারের মাধ্যমে যেটা হবে, যেটা বর্তমানে চলছে সেটাই 3 মাসে অন্তর হয়, অনেক জায়গাতে 1 মাসও হয়, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে আপনাকে যে দিনের দিন সেই মাসের মধ্যে অবশ্যই আপনাকে দিতে হবে, নতুবা আপনার কানেকশান বন্ধ হয়ে যাবে। এবার আসছে স্মার্ট মিটার নিয়ে কি কি অভিযোগ উঠে আসছে। তো দেখুন, যেমন বললাম যে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও রয়েছে। তো এক্ষেত্রে স্মার্ট মিটারের অভিযোগ কী কী উঠে আসছে। তো কিছু এলাকায় গ্রাহকদের অভিযোগ কি না, বিল বেশি আসছে, এটা একটা প্রশ্ন, যে অনেক গ্রাহক অভিযোগ করছেন যে আগের তুলনায় বিল বেশি আসছে। ব্যালেন্স দ্রুত কমছে, অর্থাৎ প্রিপেড মিটারের রিচার্জের ব্যালেন্স আগের তুলনায় দ্রুত কমছে বলেও একটা অভিযোগ। এছাড়া হিসাব বোঝা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ কি মিটার যে হিসাব এবং চার্জ স্ট্রাকচার, এই সমস্ত বিষয়গুলো বোঝা কিন্তু অনেকে কঠিন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে WBSEDCL কী বলছে না, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে সমস্যাগুলি সমাধানের চেষ্টা চলছে, যার জন্য এই স্মার্ট মিটার বসানোটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট তারপর কী তথ্য উঠে আসছে না, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বাড়িতে এই যে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন আপডেট, যেটা 2026-এ নোটিফিকেশন জারি করেছে গত কয়েকদিন আগে, সেখানে কি তথ্য উঠে আসছে। তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের দপ্তর থেকে 10 জুন 2026 তারিখে একটি নির্দেশিকা জারি হয়েছে, যেখানে বিভিন্ন দপ্তর, জেলা শাসক, পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি সংস্থাকে তাদের অধীনস্থ কর্মচারীদের স্মার্ট মিটার বসানোর কাজে সহযোগিতা করার জন্য বলা হয়েছে। অর্থাৎ কারা তাহলে এখানে স্মার্ট মিটার বসানোর জন্য সরকারি নির্দেশিকা। প্রথমত এই নির্দেশিকাটা গত কয়েকদিন আগে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে সকল সরকারি দপ্তর তাদের অধীনস্থ কর্মচারী রয়েছেন তাদেরকে স্মার্ট মিটার বসানোর কাজে সহযোগিতা করতে হবে। দ্বিতীয় বলছে জেলা শাসকের নিজ নিজ জেলায়
স্মার্ট মিটার বসানোর কাজ তদারকি করতে বলা হয়েছে। এছাড়া পুলিশ প্রশাসনের প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং অন্যান্য সরকারি সংস্থাগুলিকেও প্রযুক্তিগত ও প্রশাসনিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে। অর্থাৎ কি, এই সমস্ত যে কারিগরি এই সমস্ত যে সরকারি অধীনস্থ যে সমস্ত জায়গা বা যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন ওনাদের জন্য এই যে নোটিফিকেশন জারি করা হয়েছিল গত দুদিন আগে, সেটা কিন্তু তথ্যটা বলা হচ্ছে। এক্ষেত্রে সরকারি কর্মচারীদের বাড়ি স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন আপডেট কি, তো কারা আওতায় এর মধ্যে পড়ছেন, যেটা আমি আগেও বললাম। এই যে স্মার্ট মিটার নোটিফিকেশন দিয়েছে তাহলে কারা পড়ছেন? প্রথমত রাজ্য সরকারি কর্মচারী, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী, সরকারি আবাসন কোয়ার্টারের বসবাসকারী কর্মচারী, অর্থাৎ সরকারি আবাসন বা কোয়ার্টারে যে সমস্ত বসবাস করেন ব্যক্তিবর্গরা তাদের, এবং এছাড়া WBSEDCL এলাকার বিদ্যুৎ গ্রাহক সরকারি কর্মচারী যারা রয়েছেন ওনাদের। এবং 4 নম্বর কি না, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী এবং আধিকারিকরা, অর্থাৎ সরকারি দপ্তর সংস্থা যেমন বিদ্যালয় থেকে শুরু করে বা ব্যাংকিং ডিপার্টমেন্টে শুরু করে, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং যে সমস্ত আধিকারিক রয়েছেন সরকারি সমস্ত জায়গাতেই স্মার্ট মিটার বসানোর জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। এবার আসছে স্মার্ট মিটার কি সরাসরি কর্মচারীদের জন্য বাধ্যতামূলক, কারণ এটা নিয়ে একটা বিষয় উঠে আসছে যে সরকারি কর্মচারীরা স্মার্ট মিটার বসানোর জন্য বাধ্য নয় বা ওনারা বলছেন যে আমরা বসাবো না। এক্ষেত্রে কী বলা হচ্ছে, তো সরকারি যে নির্দেশিকা সেখানে বলা হয়েছে যে সহযোগিতা করার কথা, অর্থাৎ বিভিন্ন দপ্তর জেলাশাসক পুলিশ প্রশাসন ও অন্যান্য সরকারি সংস্থাকে স্মার্ট মিটার বসানোর কাজে সহযোগিতা করতে বলা হয়েছে। এটি কি বাধ্যতামূলক? তো তবে দেখুন, এটি বাধ্যতামূলক নয়, তবে বর্তমানে প্রকাশিত নির্দেশিকায় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থারও উল্লেখ করা হয়নি। সার কথা কি না, স্মার্ট মিটার বসানোর জন্য সরকারি কর্মচারীদের সহযোগিতা চাওয়া হচ্ছে, তবে এটি বাধ্যতামূলক নয়, বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও কিন্তু এখনও পর্যন্ত নির্দেশিকার মধ্যে দেওয়া হয়নি। তবে কতটা এটা কার্যকরী হবে বা কত কর্মচারী ক্ষেত্রে মানে নিজে স্বেচ্ছায় বসাবে সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। এবার আসছে কেন সরকারি কর্মচারীদের বাড়ি দিয়ে শুরু হচ্ছে স্মার্ট মিটার, কারণ এই বিষয়গুলো এই ধরনের উঠে আসছে কারণ আমাদের নতুন সরকারের পর এই যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার মধ্যে প্রথমত সরকারি কর্মচারীদের বাড়িতেই বলা হচ্ছে। তো কেন্দ্রের RDSS প্রকল্প অনুযায়ী প্রথম পর্যায়ে সরকারি অফিস, সরকারি ক্যাম্পাস আবাসন, বড় গ্রাহক অর্থাৎ তৃতীয় পর্যায়ে বড় গ্রাহক যেমন শিল্প ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে, তাছাড়া সাধারণ গৃহস্থলী পরবর্তী ক্ষেত্রে আসবে। তো প্রথমত সরকারি অফিসগুলোতে বসানো হচ্ছে, তারপরে সরকারি ক্যাম্পাস এবং আবাসন, তারপরে বড় গ্রাহক এবং শেষে সাধারণ যে মানুষ নাগরিক তারা কিন্তু এই স্মার্ট মিটারে আসবে। অর্থাৎ বোঝা যাচ্ছে এখান থেকে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসানো কিন্তু এরপর আস্তে আস্তে শুরু হচ্ছে। নেক্সট বলছি সরকারি অফিসে কি পরিবর্তন হচ্ছে, তো 1 আগস্ট থেকে বলে রাখি যে 1 আগস্ট 2026 থেকে ধাপে ধাপে সরকারি অফিসগুলোতে প্রিপেড স্মার্ট মিটার চালুর প্রস্তুতি চলছে। বকেয়া বিদ্যুৎ বিল কি এক্ষেত্রে না এককালীন বা 300 দিনের কিস্তিতে পরিশোধের ব্যবস্থাও কিন্তু রাখা হবে, যেখানে বিদ্যুতের স্বচ্ছতা নিয়ন্ত্রণ, প্রিপেড ব্যবস্থা রিচার্জ, বকেয়া বিল পরিশোধের ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহের যে নিয়মিত যে নিশ্চয়তা সেটাও কিন্তু বলা হচ্ছে। তো এই হচ্ছে স্মার্ট মিটার, যেখানে স্মার্ট মিটারের বিভিন্ন দিকগুলো সরকারি কর্মচারী থেকে শুরু করে কোথায় কীভাবে বসবে, কী লক্ষ্য কী উদ্দেশ্য কী, এক্ষেত্রে সুবিধা কী অসুবিধা কী, এই সমস্ত বিষয়গুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এগুলো সবই কিন্তু সরকারি যে নিয়ম সেই নিয়মের ভিত্তিতে ভিডিওটি বানানো, কোনোভাবে বাড়তি কিছু এর মধ্যে অ্যাড করা হয়নি। অবশ্যই আপনারা অপেক্ষা করবেন সরকার নির্দেশিকার উপর এবং সরকারি নোটিফিকেশন ভিত্তিতে আপনারা কিন্তু পদক্ষেপ নেবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি আর লেন্দি করছি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ, জয় হিন্দ।